বিএনপির হাতে নিরাপদ না। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? দিন খেলাপিদেরকে ভোট দেবেন না, চাঁদাবাজদের ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না, মাস্তানদের ভোট দেবেন না, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না, যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না, যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না। তাদের হাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ। বিএনপির হাতে নিরাপদ না। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। 100 টাকা সিমের দাম ছিল। চাঁদাবাজদেরকে যখন দৌড়ে দিল 50 টাকা সিমের দাম হয়ে গেছে। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে। 11 দলের নাম শুনলে তো হুঁশ হারিয়ে যাবে। এখানে দাঁড়িপাল্লা, অন্য জায়গায় অন্য মার্কা। সমগ্র জাতিকে অনুরোধ করব, একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন। 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে ভোট দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, কোনো কিছু পাই নাই। সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না। ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে সেই পলিসির বিরুদ্ধে আমরা। অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের দেশ পরিচালনা করবে, আমরা সবাই সুখে শান্তিতে মানুষ হিসাবে বসবাস করব। আমাদের চাহিদা তো সীমিত, আমরা শান্তি চাই। আমরা তো টাকা চাচ্ছি না। সেই শান্তিটা দিতে পারে এক জামাতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোট। আপনারা কি এটা বিশ্বাস করেন? হাত তো তুলতেছেন মরা মানুষের মতো। এখন ঠিক আছে, এখন মনে হয় জীবিত লোকেরা মিটিং আসছে। এটা জোরে তালি মারেন, দেখি জোরে জোরে মারেন। দুর্নীতিবাজদের পলাইতে হবে, দুর্নীতিবাজদেরকে জেল দিতে হবে, তারপরে দেশ মুক্ত হবে।